যে 2026 সালের শিক্ষাবর্ষে বাংলাদেশের সকল স্কুল কলেজের পাঠ্যসূচিতে সাংবাদিকতা যেন সাংবাদিকতার একটি বই অথবা একটি পাঠ্যসূচি যেন অন্তর্ভুক্ত করা হয়। দেশব্যাপী 700টি শাখা কমিটি নিয়ে গঠিত আমরা মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকে এই রকম একটি পরিশোধিত পরিপাটি একটি অডিটোরিয়ামে একেবারে সেই মঞ্চের আমাদের ডায়াস থেকে শুরু করে অডিয়েন্সের সর্বশেষ প্রান্ত পর্যন্ত একটি যারও খালি নেই, যে সকলের অংশগ্রহণে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের ঐক্যের অভাব, আমরা একে অন্যকে সহ্য করতে পারি না। হ্যাঁ, এরপর অপসাংবাদিকতা, অর্থনৈতিক অনৈতিকতা, এগুলো যেরকম আছে, একই সাথে আবার আমার অর্থনৈতিক নিরাপত্তা অর্থাৎ পেশাগত নিরাপত্তা, আমার বেতন, আমার ভাতা, আমার পেনশন, আমি তো মানুষ, সাংবাদিকরাও তো মানুষ, এই বিষয়গুলো কিন্তু একটু অনুগ্রহ করে যারা আপনারা ওইগুলো করবেন এটাও একটু মাথায় রাখবেন। আরেকটি জিনিস, আমাদের কাছে অনেকে অনেক ধরনের প্রস্তাবনা রেখেছে, আজকেও কেউ রেখেছেন, প্রশিক্ষণের কথা বলেছেন, সরকারি সুযোগ সুবিধার বিষয়গুলো যেন বাংলাদেশের প্রেস ক্লাব পায় অথবা সাংবাদিকরা পায়, এরকম কথা, নির্যাতন মুক্ত যেন একটি সাংবাদিক সমাজ প্রতিষ্ঠিত হয় দেশব্যাপী, এরকম কথাও এসেছে। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণের কথা আসছে, পিআইবির প্রশিক্ষণের কথা আসছে, এরকম অনেক বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কথাগুলো আমার এই ডায়েরির মধ্যে সারা বাংলাদেশে আমি মিলিয়ে দেখেছি যে সব হিসাব এক, কারণ পুরো পুকুরের পানি সব একই। আমার কথা হলো, আমি সংগঠন করতে আসছি, আমার কথাগুলো হয়তো ওনাদের মতো নাও হতে পারে, আমি সাংগঠনিক চেতনায় যে কথাগুলো বলে যেতে চাচ্ছি সেটা হলো, আপনি সাংবাদিক দৈনিক কোন পত্রিকার বা টেলিভিশন কোন পত্রিকার সেটা আপনার ব্যাপার, আপনার চাকরি আমি দেই নাই, আমার চাকরি আপনি দেন নাই, আমি আপনার বস না, আমি আপনার নিয়ন্ত্রক না। আমি দেখবো মানে বাংলাদেশ প্রেস ক্লাবের বিশেষটা সেটা হলো যে এই যে হাজারো যে পত্রিকা, দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ষান্মাসিক, বাৎসরিক, এই পত্রিকাগুলোর গভর্নমেন্ট অনুমোদিত কোন পত্রিকার অর্থাৎ নিবন্ধিত মিডিয়ার আইডি কার্ড আপনার কাছে আছে কিনা, আমরা আপাতত এর বাইরে যাব না। আপনি রিপোর্ট করেন কি করেন না সেটা আপনার ব্যাপার। এখানে আমাদের সাথে অনেকের সাথে হয়তো দ্বন্দ্ব থাকতে পারে যে আপনি তাদেরকে অসাংবাদিক বলতে পারেন, আমি বলবো না। এবং প্রশাসনের লোকেও সে যদি রিপোর্ট নাও করে ওই লোকটাকে একটা প্রশাসনের লোকেরাও বলবে না, কারণ সে তার কাগজপত্র তো সঠিক। যদি আপনাদের বলার সেই শর্তে তাকে তৌফিক থাকে, আপনি যে সম্পাদক তাকে কার্ড দিয়েছে তাকে বলেন। আমরা সাংবাদিকদেরকে অপসাংবাদিক বলি, নানামুখী কথাবার্তা বলি। সাংবাদিক এই কার্ড সে লেখাপড়া যাই হোক, সেই কার্ড পেল কোথায়, এই কার্ডের অস্তিত্ব কোথায়, গুড়া কোথায়, যে গুড়ার যদি আপনি না বলেন তাহলে এই ছেলেটাকে বলে লাভ থাকে। এগুলো হলো আমাদের কথা সুস্পষ্ট। দ্বিতীয়ত, একটি প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রেস কাউন্সিল। প্রেস কাউন্সিল এই পর্যন্ত আমাদের বাংলাদেশের সাংবাদিকদের পরিসংখ্যান কত, তালিকা কত, এটি আমরা জানি না। আমরা একটা প্রস্তাবনাও রেখেছি যে এই পর্যন্ত প্রেস কাউন্সিলে কতজন সাংবাদিক সেখানে প্রশিক্ষণ করেছে, আমাদেরকে তালিকাটিকে জাতির সামনে প্রকাশ করে। আচ্ছা দেখেন, আমরা তো কিছুই পাচ্ছি না, আমরা তো সেখানেও আমাদের অস্পষ্টতা আমরা লক্ষ্য করে যাচ্ছি। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। আরেকটি বিষয়, প্রেস কাউন্সিল যাদেরকে সনদ দিয়েছে, আমি সহ এরকম আপনারা অনেকেই হয়তো আপনারা প্রশিক্ষণ করেছেন। কিসের প্রশিক্ষণ? আমরা 25 বছর লেখাপড়া করে আমি বোটানিতে মাস্টার্স, আমাকে এখনো যদি প্রশ্ন করেন আমি কি সব মনে রেখেছি অথবা মনে থাকলো আমি কি সব জানতাম, তাহলে একদিনের প্রশিক্ষণে প্রেস কাউন্সিল একটা ছেলেকে সাংবাদিক বানিয়ে দিল। এই প্রশ্নগুলো কি করবেন সেটা আপনার ব্যাপার, কারণ জীবন যা দায়িত্ব তার। আমি আমার মতো চিন্তা করছি সবকিছুর সমাধান করা দরকার, কিন্তু প্রথম কি দরকার? সংগঠন দরকার, সংঘবদ্ধতা দরকার, ঐক্যবদ্ধ দরকার এবং টেকসই সংগঠন দরকার। সংঘবদ্ধ খালি হলেই হবে না। আজকে এই মিটিং এখানে 200 লোক, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে সর্বশেষ যদি
এই চেয়ারম্যান আর এই যে আরেক চেয়ারম্যান দুই ভাই যদি থাকি আর যদি কোনো লোকেই যদি ফেনীতে না পাই তাহলে এই লোক এত লোক জড়ো হয়ে লাভ কি? এই বিষয়গুলো একটু বিবেচনা করবে। তাহলে আমার কথা হলো যে তাহলে প্রেস কাউন্সিলকে বলতে হবে তারা যাদেরকে এই 1 ঘন্টার প্রশিক্ষণে বা একদিনের প্রশিক্ষণে কয়েকটা বই, দুপুরবেলা বিরিয়ানির প্যাকেট, 1000 কোটি টাকা এখন হয়তো দেয় না বা মাঝে মধ্যে দেয়, তাহলে এরা কি সাংবাদিক কিনা? আর আমাদের বাংলাদেশের আরেকটি কথা, আমরা তো অনেকে সাংবাদিক দাবি করতে পারি না। বাংলাদেশে ঘরে আপনার ডাল ভাত নাই, আলুর ভর্তা নাই, যে যেটা নিত্য নতুন আমরা খাই, অথচ মানে ফ্যামিলিতে বলতেছে যে তোমাকে 7 দিন পরে একদম মাছ মাংস অনেক কিছু খাবো, তার এই সামনের 6 দিন কি খাবো? অর্থাৎ এটাতে বোঝালাম আমাদের, আমরা যে লেখাপড়া করেছি এবং আজকে পর্যন্ত যে কোর্স নিয়ে দেখলাম ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সাংবাদিকতার উপর কোন ক্লাসের পাঠ্য বইয়ে ওরা পাঠ্য বইটা ধরে কাটা একটা 1 পাতা 2 পাতা একটা পাঠ্যসূচি দেয়, অথচ হাজারো মিডিয়া। আর কোথায় আছে সেটা? অনার্স মাস্টার্সে আছে। তাহলে আমরা যে 10টা সাবজেক্ট এবং অপশনাল 2টা, বাংলা 2টা, ইংরেজি 2টি, অঙ্ক তো আছে 3টা, পৌরনীতি, ভূগোল, ধর্ম, ইসলামের ইতিহাস, এই যে সাবজেক্টগুলো আছে, আমরা যদি এই বাংলাদেশের বাস্তবতায় এই বিষয়গুলো হয়তো প্রশ্ন রাখবেন, এগুলো তো আমাদের দায়িত্ব না, সরকারের দায়িত্ব, তা সরকারের কোনো দায়িত্ব না, আমরা ভূমিকা রাখতে হবে। আমরা যদি সমাজের সকল মৌলিক বিষয়ে যদি সাংবাদিকরা সর্বস্তরের সব ভূমিকা রাখি, আমরা এই কথাগুলো আপনারা আপনাদের লেখনীতে আপনারা চেষ্টা করবেন ফুটিয়ে তোলার জন্য যে 2026 সালে, এবং আজকে এখানে একজন সরকারি কর্মকর্তা, তথ্য কর্মকর্তা ফেনীর ভাইয়ের মাধ্যমে আমি এই ফেনী প্রশাসনের মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান রাখবো যে 2026 সালের শিক্ষাবর্ষে বাংলাদেশের সকল স্কুল কলেজের পাঠ্যসূচিতে সাংবাদিকতা যেন সাংবাদিকতার একটি বই অথবা একটি পাঠ্যসূচি যেন অন্তর্ভুক্ত করা হয়। আপনারা কি বলেন? বাংলাদেশের সাংবাদিকতাকে বলা হয় রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। রাষ্ট্রের 4র্থ স্তম্ভ হলে আমার বেতন কোথায়, ভাতা কোথায়, আমার পেনশন কোথায়, এবং আরেকটা জিনিস আমার জীবনের নিরাপত্তা কোথায়? এই যে প্রায় যে নির্যাতন হচ্ছে, এটার সমাধান কোথায়? আমি বড় বড় সাগর রনি বা এই জাতীয় কথা নাই বা বললাম, সবাই আমরা জানি এই যে নিয়মিত ভাবে যে হচ্ছে, এই বিষয়গুলোর সমাধান কোথায়? এই বিষয়গুলোর জন্য আমরা প্রশাসনের কাছে, এসডিসি মহোদয়ের কাছে, জেলা প্রশাসকের কাছে, এসপির কাছে, ডিসির কাছে, বিভিন্ন সবার কাছে আমরা স্মারকলিপি দিতে পারি, কিন্তু আসলে সমাধানটা কোথায়? এই সমাধান প্রশাসনের কাছে আমরা আশা করতে পারি, কারণ নির্বাহী ক্ষমতা ওনাদের কাছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। কি সজাগ থাকতে হবে? আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। এই যে আজকে আপনাদের ফেনীর যে কথা বললাম, এখানে 5টি সংগঠন, মানে একটি ছোট একটি ভেঙে 5টি হয়ে গেছে, জেলা প্রশাসন করে তারপরে অফিস করে দিয়েছে, একসাথে করেছে। এই যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো তো আমাদের জন্য তো কোনো ভালো কোনো কথা না। বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো জেলা না ফেনী, সারা দেশ একই। বাংলাদেশ প্রেস ক্লাব যখন উচ্চারিত হবে তখন সারা বাংলাদেশ এক, সারা 64 জেলা। ফেনী আলাদা কেউ না, এবং আলাদা নয় বলেই তো এখানে আসা। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বাংলাদেশ প্রেস ক্লাবে আমি আহ্বান জানাবো, যদি মনে করেন আপনাদের জন্য ওয়েলকাম। আর যদি আপনি এখানে না আসেন, আপনি আপনার আরেকটি সংগঠনে আপনি সংঘবদ্ধ হন। সংঘবদ্ধতা ছাড়া বাংলাদেশ মানে সাংবাদিকদের কোনো মুক্তি নেই, প্রশাসনও আপনাকে সেভ করতে পারবে না। আমাদের সেভের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড সাংবাদিক সংগঠন। এই সংগঠনে সারা দেশব্যাপী কোনো ভর্তি ফি নাই, মাসিক চাঁদা নাই, কোনো অফিস নাই, কোথাও কোনো অফিস নাই। এই ফেনীতে যেরকম অফিস নাই, ঢাকায় আবার কেন্দ্রীয় অফিস নাই। তাহলে প্রশ্ন হলো, তাহলে সংগঠনটা কিভাবে চলে? এটা একটা কমিটমেন্টের আলোকে চলে, ইচ্ছা শক্তির উপর ভিত্তি করে এই পথটা চলে। ঢাকায় আমার নিজের বাড়িতে ঠিকানা যেন প্রশাসনিক ভাবে যোগাযোগ রাখার জন্য আলাদা হয়। আর ফেনীতে এই যে আমার যে ভাইটা আছে দেওয়ানি ভাইয়ের বাড়ির ঠিকানায় এই বাংলাদেশ প্রেস ক্লাবের ঠিকানা। আমরা সংঘবদ্ধ হওয়ার পরে চিন্তা করেছি, পরবর্তীতে আমরা এই অফিসের বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নেব।